লাহাব সে অত্যন্ত বড় একজন কাফের ছিল, যার নামে কোরআনুল কারীমের মধ্যে সূরা লাহাব অবতীর্ণ করা হয়েছে। বলা হচ্ছে আবু লাহাব মারা যাওয়ার একদিন পর তার পরিবারের কিছু লোক তাকে স্বপ্নে খুবই খারাপ অবস্থায় দেখেছেন। জিজ্ঞাসা করলো, তুমি কি পেয়েছো? আবু লাহাব, তুমি কি পেয়েছো? সে বলল, তোমাদের কাছ থেকে পৃথক হয়ে আসার পর আমার ভাগ্যে ভালো কিছু নসিব হয়নি। তোমাদের কাছ থেকে আমি আসার পর থেকে এখনো পর্যন্ত আমার ভাগ্যে ভালো কোনো কিছু নসিব হয়নি। অতঃপর নিজের বৃদ্ধাঙ্গুলির নিচে বিদ্যমান ছিদ্রের দিকে ইশারা করে বলতে লাগলো, এটা ব্যতীত এটা থেকে আমাকে পানি পান করানো হয়, কেননা এর দ্বারা ইশারা করে আমি আমার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, পরবর্তীতে সুয়াইবা ইসলাম কবুল করেন এবং তিনি সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা হওয়ার সৌভাগ্য অর্জন করেন। হযরত আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ ইশারার উদ্দেশ্য হলো আমাকে সামান্য পানি দেওয়া হয়। অত্র হাদিসের ব্যাখ্যায় হযরত সাইয়েদুনা শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ঘটনার মধ্যে মিলাদ শরীফ উদযাপনের পক্ষে মিলাদ শরীফ উদযাপনকারীদের জন্য বড় দলিল রয়েছে। যারা আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের রাতে খুশি উদযাপন করে এবং টাকা পয়সা ধন সম্পদ খরচ করে, অর্থাৎ আবু লাহাব যে কাফের ছিল, সে যখন মদিনার তাজদার রাসূলদের সরদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সংবাদে খুশি হওয়াতে এবং তার দাসী সুয়াইবাকে দুধ পান করানোর কারণে এর প্রতিদান হিসাবে তাকে মুক্তি দিয়েছিল, তবে ওই মুসলমানদের কি মর্যাদা হবে যার হৃদয় নবী প্রেম থাকে, যার হৃদয়ে নবী প্রেমে ভরপুর এবং আনন্দ চিত্তে মিলাদ শরীফের মধ্যে সম্পদ খরচ করছে। কিন্তু এটা আবশ্যক যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল গান বাজনা ও সঙ্গীতানুষ্ঠানের যাবতীয় সরঞ্জাম থেকে পবিত্র হতে হবে, মানে যেগুলা খারাপ এগুলা থেকে মিলাদের অনুষ্ঠানগুলা পবিত্র হতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই ঈদে মিলাদুন নবীর আগমনে আনন্দিত হব। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন।